নিজের বোনকে চোর সাজিয়ে বাড়ি থেকে বের করতে গিয়ে নিজেই কি পুলিশের জালে ফেসে গেল ঐশী? আজ কি তবে ব্যানার্জি বাড়ির ঠাকুরের গয়না চুরির আসল রহস্য ফাঁস হতে চলেছে, নাকি মাফিয়া দুর্জয়ের চালে নিঃস্ব হবে উজি? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঐশী আর দুর্জয়ের জেল হওয়ার পর ব্যানার্জি বাড়িতে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। কিন্তু এই শান্তি কি আদেও স্থায়ী হবে? কারণ জেলে বসেই ঐশী আর দুর্জয় নতুন করে চাল চালতে শুরু করে। ঐশী রাবে ফুঁসছে আর ভাবছে উজির জন্য আজ তার এই অবস্থা। সে কোনোভাবেই এই অপমান মেনে নিতে পারছে না। অন্যদিকে উজি আর ঋষি যখন ঠাকুরের সামনে আরতি শেষ করে ঘরে ফেরে, তখন হঠাৎ করেই উজির ফোনে একটা অজানা নম্বর থেকে ভিডিও কল আসে। উজি ফোনটা ধরতেই স্ক্রিনে ভেসে ওঠে ঐশীর মুখ। তার চোখে মুখে প্রতিশোধের আগুন। ঐশী হাসতে হাসতে বলে, কিরে উজি, তুই ভেবেছিস আমাকে জেলে পাঠিয়ে খুব শান্তিতে থাকবি? তুই ভুলে যাচ্ছিস ব্যানার্জি বাড়ির আসল রহস্য এখনও আমার হাতের মুঠোয়। উজি অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না ঐশী কোন রহস্যের কথা বলছে। ঋষিও পাশে এসে দাঁড়ায় আর বলে, দিদি, তুমি এখনও নিজের ভুল বুঝতে পারছ না কেন? ঐশী তখন একটা শয়তানি হাসি দিয়ে বলে, ঋষি, তুই যাকে আজ সততার দেবী ভাবছিস, সেই উজির আসল পরিচয় কি তুই জানিস? ও কেন এই বাড়িতে নিজের পরিচয় লুকিয়ে এসেছিল? তার পিছনে যে এক বিরাট উদ্দেশ্য ছিল, সেটা যেদিন জানবি, সেদিন তুই নিজেই ওকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবি। এই কথা শুনে ঋষির মনে একটা খটকা লাগে, কিন্তু সে উজির দিকে তাকিয়ে দেখে উজি একদম শান্ত। উজি ফোনটা নিয়ে বলে, দিদি, তুমি যত খুশি মিথ্যে গল্প বানাতে পারো, কিন্তু এই বাড়ির মানুষ এখন আমাকে চিনে গেছে। তোমার কোনো চাল আর কাজে আসবে না। এই বলে উজি ফোনটা কেটে দেয়। কিন্তু মনে মনে সে একটু চিন্তিত হয়ে পড়ে, কারণ তার অতীতের একটা অন্ধকার অধ্যায় আছে যা সে এখনও ঋষিকে জানায়নি। এদিকে নিশা মিত্র ব্যানার্জি বাড়িতে আসে আর উজিকে বলে, বোন, তুই সাবধানে থাকিস। ঐশী আর দুর্জয় জেলের ভেতর থেকেও অনেক কিছু করতে পারে। নিশা চলে যাওয়ার পর রাতে উজি যখন বাগানে একা বসেছিল, তখন হঠাৎ করে পিছন থেকে কেউ তার মুখ চেপে ধরে। উজি ছটফট করতে থাকে, কিন্তু লোকটা তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক সেই সময় ঋষি সেখানে চলে আসে, আর লোকটার সাথে ধস্তাধস্তি শুরু হয়। লোকটা পালিয়ে যায়, কিন্তু ফেলে রেখে যায় একটা পুরনো ডায়েরি। ঋষি ডায়েরিটা তুলে নেয় আর দেখে সেখানে উজির বাবার হাতের লেখা। উজি ডায়েরিটা দেখে কান্নায় ভেঙে পড়ে, কারণ এই ডায়েরিতেই লেখা আছে কেন উজিকে নিজের নাম ভাড়িয়ে এই বাড়িতে আসতে হয়েছিল। আসলে উজির বাবা ব্যানার্জি বাড়ির এক পুরনো কর্মচারী ছিলেন, যাকে চুরির অপবাদে এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, আর সেই অপবাদ দিয়েছিল দুর্জয়। উজির বাবা নির্দোষ ছিলেন, আর সেই সত্য প্রমাণ করতেই উজি এই বাড়িতে বৌমা হয়ে এসেছিল। ঋষি সবটা জানার পর উজিকে জড়িয়ে ধরে আর বলে, তুমি এতদিন আমাকে বললে না কেন? উজি বলে, আমি ভয় পাচ্ছিলাম ঋষি, যদি তুমি আমাকে ভুল বোঝো। ঋষি কথা দেয় সে উজির বাবার সম্মান ফিরিয়ে আনবে। ঠিক পরের দিন সকালে এক উকিল ব্যানার্জি বাড়িতে আসে আর জানায় যে দুর্জয় আর ঐশী জেল থেকে জামিন পেয়ে গেছে। সবাই চমকে ওঠে। দুর্জয় আর ঐশী সদর্পে বাড়িতে ঢোকে আর বলে, এই বাড়ি অর্ধেকটা এখন আমাদের, কারণ মেসোমশাই মারা যাওয়ার আগে তার সম্পত্তির একটা অংশ আমার নামে লিখে দিয়ে গেছেন। উজি বুঝতে পারে এটা নিশ্চয়ই কোনো জালিয়াতি। সে ঋষিকে ইশারা করে আর জিত বসুকে খবর দেয়। জিত বসু সিভিল ড্রেসে বাড়িতে উপস্থিত হন। দুর্জয় যখন দম্ভ করে সম্পত্তির কাগজ দেখাচ্ছিল, তখন জিত বসু হঠাৎ করে সেই কাগজের ফোরেন্সিক রিপোর্ট বের করেন আর বলেন, মিস্টার দুর্জয়, আপনি যে সইটা জাল করেছেন সেটা আমি আগেই ধরে ফেলেছি, আর এই সেই ডায়েরি যেখানে আসল সই আছে। দুর্জয় আর ঐশী এবার পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ে। উজি তখন সবার সামনে দুর্জয়ের সব কুকীর্তি ফাঁস করে দেয়। সে জানায় কিভাবে দুর্জয় তার বাবাকে ফাঁসিয়েছিল আর কিভাবে এই বাড়ির সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল। শোভাদেবী এবার মেজাজ হারান আর ঐশীকে একটা সপাটে চড় মারেন। তিনি বলেন, আজ থেকে এই বাড়ির সাথে তোমাদের সব সম্পর্ক শেষ। পুলিশ আবার তাদের দুজনকে ধরে নিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে ঐশী উজিকে বলে যায়, খেলা এখনও শেষ হয়নি, আমি আবার ফিরব। উজি আর ঋষি এবার অনেকটা হালকা অনুভব করে। নিশা মিত্র এসে উজিকে বলে, আজ আমাদের বাবার আত্মা শান্তি পেল। ব্যানার্জি বাড়িতে নতুন করে উৎসবের আমেজ শুরু হয়। ঋষি উজিকে বলে, আমাদের সম্পর্কটা এবার নতুন করে শুরু হোক, কোনো লুকোছাপা ছাড়া। উজি হাসি মুখে ঋষির হাত ধরে আর প্রতিজ্ঞা করে এই পরিবারকে সে সব বিপদ থেকে রক্ষা করবে। কিন্তু গল্পের শেষে দেখা যায় এক রহস্যময় ব্যক্তি দূর থেকে ব্যানার্জি বাড়ির দিকে তাকিয়ে আছে, আর তার হাতে উজির একটা পুরনো ছবি,
যার পিছনে লেখা মিশন এখনও বাকি। এই নতুন শত্রু কে এবং সে কেন উজিকে টার্গেট করছে তা জানতে হলে দেখতে হবে পরের টানটান উত্তেজনার পর্ব, যেখানে উজির সামনে আসবে এক নতুন চ্যালেঞ্জ আর ঋষিকে দিতে হবে তার ভালোবাসার পরীক্ষা। ব্যানার্জি বাড়ির অন্দরে কি আবার কোনো ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে, নাকি উজি তার বুদ্ধিমত্তা দিয়ে সব বাধা জয় করবে? সেই উত্তরের অপেক্ষায় এখন সবাই। ঐশী আর দুর্জয়ের দ্বিতীয়বার জেল হওয়ার পর ব্যানার্জি বাড়িতে একটা স্বস্তির নিঃশ্বাস নামলেও উজির মনের কোণে এক অজানা আশঙ্কার মেঘ জমতে শুরু করে। সেই রহস্যময় ব্যক্তিটি কে যে দূর থেকে তাদের ওপর নজর রাখছে? সেটা ভেবেই উজি অস্থির হয়ে ওঠে। ঋষি উজির মনের অবস্থা বুঝতে পেরে তার হাত ধরে বলে, উজি, তুমি কেন এত চিন্তা করছো? এখন তো সব আপদ বিদায় হয়েছে। এখন আমাদের নতুন করে বাঁচার সময়। কিন্তু উজি জানে যে ঝড় আসার আগে প্রকৃতি এমনই শান্ত থাকে। ঠিক সেই রাতেই উজির ঘরে একটা উড়ো চিঠি আসে, যেখানে লেখা ছিল, উজি, তোমার আসল পরিচয় কি? তুমি আদেও উজি নাকি অন্য কেউ? এই চিঠিটা পড়ে উজি শিউরে ওঠে, কারণ তার অতীতে এমন এক সত্য লুকিয়ে আছে যা জানলে হয়তো ঋষিও তাকে ক্ষমা করবে না। আসলে উজি যখন ছোট ছিল তখন তার এক যমজ বোন ছিল, যার নাম ছিল ইজি। এক দুর্ঘটনায় ইজিকে সবাই মৃত বলে জানত, কিন্তু উজি এখন সন্দেহ করছে যে সেই রহস্যময় ব্যক্তিটি হয়তো তার সেই হারিয়ে যাওয়া বোন ইজি, যে কোনো কারণে উজির ওপর প্রতিশোধ নিতে চাইছে। পরদিন সকালে ব্যানার্জি বাড়িতে এক নতুন মোড় আসে, যখন এক বৃদ্ধা মহিলা বাড়িতে এসে দাবি করেন যে তিনি উজির আসল মা। শোভাদেবী আর ঋষি দুজনেই অবাক হয়ে যান, কারণ তারা জানতেন উজির মা অনেক আগেই মারা গেছেন। সেই মহিলা উজিকে দেখে কান্নায় ভেঙে পড়েন আর বলেন, মা, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর মা মন্দিরা। উজি স্তম্ভিত হয়ে যায়, কারণ এই মহিলাকে সে আগে কখনো দেখেনি। ঋষি তখন উজিকে জিজ্ঞেস করে, উজি, ইনি কি সত্যিই তোমার মা? উজি আমতা আমতা করে বলে, আমি ঠিক বুঝতে পারছি না ঋষি, আমার মায়ের মুখ তো আমার ঠিক মনে নেই। ঋষির মনে একটা সন্দেহ দানা বাঁধে। সে তক্ষুনি জিৎ বসুকে ফোন করে আর এই মহিলার পরিচয় জানতে চায়। জিৎ বসু তদন্ত শুরু করেন, আর বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য। এই মহিলা আসলে দুর্জয়ের এক ঘনিষ্ঠ আত্মীয়, যাকে জেল থেকে দুর্জয় নিজেই পাঠিয়েছে, যাতে ব্যানার্জি বাড়িতে ভাঙন ধরানো যায়। উজি যখন এই সত্য জানতে পারে, তখন সে সেই মহিলার সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, আপনি কেন মিথ্যে বলছেন? আপনাকে কে পাঠিয়েছে? সেই মহিলা ভয় পেয়ে সব সত্যি স্বীকার করে নেন আর বলেন, আমাকে ক্ষমা করে দাও মা। দুর্জয় আমাকে ভয় দেখিয়ে এখানে পাঠিয়েছে, যাতে আমি উজির নামে কলঙ্ক ছড়াই। এই ঘটনায় ঋষি আর উজির সম্পর্ক আরও মজবুত হয়। কিন্তু ঠিক তখনই বাড়ির সদর দরজায় এসে দাঁড়ায় এক তরুণী, যাকে দেখে উজি নিজের চোখকে বিশ্বাস করতে পারে না, কারণ সেই তরুণী দেখতে একদম উজির মতো, শুধু তার পোশাক আর কথা বলার ধরন আলাদা। সে এসে বলে, নমস্কার, আমি ইজি মিত্র, উজির যমজ বোন। সবাই পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। উজি ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু ইজি তাকে সরিয়ে দিয়ে বলে, খবরদার আমাকে ছোবে না। উজি, তুই আমাকে ছোটবেলায় মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নিজে আজ এই রাজপ্রাসাদে সুখে আছিস, আমি তোকে ছাড়ব না। ইজি দাবি করে যে ছোটবেলায় যখন নৌকাডুবি হয়েছিল, তখন উজি তাকে বাঁচানোর বদলে নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছিল। উজি কাঁদতে কাঁদতে বলে, না ইজি, এটা সত্যি নয়। আমি তোকে অনেক খুঁজেছিলাম, কিন্তু তোকে পাইনি। ইজি তখন এক ভয়ঙ্কর চাল চালে। সে বলে, যদি তুই সত্যি আমাকে বোন মনে করিস, তবে এই বাড়ির আধা সম্পত্তি আমার নামে করে দে, আর ঋষিকে আমার হাতে ছেড়ে দে। ঋষি রেগে গিয়ে বলে, ইজি, তুমি কি বলছো? পাগল হয়ে গেছো নাকি? আমি উজিকে ভালোবাসি, আর তোমাকে আমি চিনিই না। ইজি তখন এক শয়তানি হাসি হেসে বলে, তবে তৈরি থেকো ঋষি ব্যানার্জি, কারণ কাল সকালেই তোমার এই প্রিয় উজিকে পুলিশ ধরে নিয়ে যাবে খুনের দায়ে। সবাই চমকে ওঠে। ইজি তখন এক পুরনো ভিডিও দেখায়, যেখানে দেখা যাচ্ছে উজি এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দিচ্ছে। উজি চিৎকার করে বলে, এটা আমি নই, এটা এডিট করা। কিন্তু ভিডিওটা এতটাই নিখুঁত যে ঋষিও দ্বিধায় পড়ে যায়। জিৎ বসু তখন সেখানে আসেন আর ভিডিওটা দেখেন। তিনি বলেন, উজি, তোমাকে আমাদের সাথে থানায় যেতে হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা তোমাকে ছাড়তে পারি না। উজি যখন পুলিশের গাড়িতে ওঠে, তখন ইজি আড়াল থেকে ঐশীর সাথে ফোনে কথা বলে। বোঝা যায় ঐশী জেল থেকেই ইজিকে কাজে লাগিয়েছে উজিকে ধ্বংস করার জন্য। নিশামিত্র এই খবর পেয়ে পাগলের মতো ব্যানার্জি বাড়িতে ছুটে আসে আর ইজিকে বলে, তুই আমার বোন হয়ে নিজের বোনের সাথে এই কাজ করলি? ইজি বলে, বোন তো ও ছিল যে আমাকে মরতে ছেড়ে দিয়েছিল, এখন আমার পালা।
কিন্তু নিশা হাল ছাড়ে না, সে উজির নির্দোষ হওয়ার প্রমাণ খুঁজতে শুরু করে। নিশা উজির পুরনো ডায়েরি আর ছোটবেলার ছবিগুলো খতিয়ে দেখে বুঝতে পারে যে ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তার হাতে একটা জন্মদাগ আছে, যা ইজির হাতেও আছে, কিন্তু উজির হাতে নেই। নিশা বুঝতে পারে ওটা আসলে ইজি নিজেই ছিল, যে খুনের দোষ উজির উপর চাপাতে চাইছে। নিশা আর ঋষি মিলে এক ফাঁদ পাতে। তারা ইজিকে বলে যে উজি সব সম্পত্তি ইজির নামে লিখে দিতে রাজি হয়েছে, শুধু তাকে একবার সই করতে হবে। ইজি লোভে পড়ে যখন সই করতে আসে, তখন ঋষি তাকে এক নির্জন জায়গায় নিয়ে যায় আর বলে, ইজি, তুমি কি জানো ওই খুনের ভিডিওটা আসলে আসল ভিডিওর একটা অংশ মাত্র। আমরা আসল ভিডিওটা পেয়ে গেছি, যেখানে দেখা যাচ্ছে তুমি নিজেই ওই লোকটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলে। ইজি ঘাবড়ে যায় আর বলে, তোমরা কি করে জানলে? ঋষি তখন আড়াল থেকে ক্যামেরা বের করে দেখায় যে ইজির সব কথা রেকর্ড হয়ে গেছে। ঠিক সেই সময় জিৎ বসু উজিকে নিয়ে সেখানে হাজির হন। উজিকে দেখে ইজি বুঝতে পারে তার খেলা শেষ। উজি ইজির কাছে গিয়ে বলে, বোন, আমি তোকে ক্ষমা করে দিতাম যদি তুই শুধু সম্পত্তি চাইতি, কিন্তু তুই আমার ভালোবাসাকে কলঙ্কিত করতে চেয়েছিস, এটা আমি সইব না। পুলিশ ইজিকে গ্রেফতার করে নিয়ে যায়, আর জানা যায় ঐশী আর দুর্জয়কে এই চক্রান্তে অদত দেওয়ার জন্য আরও কঠোর সাজা দেওয়া হয়েছে। ব্যানার্জি বাড়িতে শান্তি ফিরে আসলেও উজি আর ঋষি বুঝতে পারে যে তাদের ভালোবাসা জয়ী হয়েছে, কারণ তারা একে অপরের উপর বিশ্বাস হারায়নি। উজি এবার তার বাবার সেই ডায়েরিটা নিয়ে ঠাকুরের সামনে দাঁড়ায় আর বলে, বাবা, আজ তোমার মেয়ে নিজেকে আর এই পরিবারকে রক্ষা করতে পেরেছে। ঋষি এসে উজির কাঁধে হাত রাখে আর বলে, তুমি শুধু এই বাড়ির লক্ষ্মী নও, তুমি এই বাড়ির শক্তিও বটে। গল্পের শেষে দেখা যায় উজি আর ঋষি মিলে ঠিক করে যে তারা এখন থেকে সমাজের অসহায় মানুষের জন্য কাজ করবে, আর নিশা মিত্রকেও তারা তাদের সাথে থাকার অনুরোধ জানায়। উজি বুঝতে পারে যে শত্রুরা যতই শক্তিশালী হোক না কেন, সত্যের আলো কখনো নেভানো যায় না। নিহারিকা দেবী আর শোভা দেবী উজিকে নতুন করে আশীর্বাদ করেন, আর বাড়িতে আবার উৎসবের সানাই বাজে। কিন্তু পর্দার ওপার থেকে কে যেন আবার হাসছে। কে সেই নতুন শত্রু, নাকি এটা কোনো নতুন ঝড়ের ইঙ্গিত? তা জানতে হলে আমাদের সাথেই থাকতে হবে এবং দেখতে হবে পরবর্তী অধ্যায়, যেখানে উজির জীবনের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হবে আর ঋষি তাকে আগলে রাখবে সব বিপদ থেকে।